দর্শক বন্ধুরা, আজকে আমি একটি সহজ গ্রামের দৃশ্য এঁকে এবং রং করে দেখাবো। এর জন্যে প্রথমে আমি একটি গাছ আঁকবো। এই গাছ আঁকার জন্যে উপরে প্রথমে একটা ভি চিহ্ন দিয়ে দিলাম এবং এই ভি চিহ্নর দুই পাশে এভাবে লাইন টেনে আমি একটা গাছের গুঁড়ি এঁকে ফেলবো এবং গাছের গুঁড়ি আঁকার জন্যে গাছের নিচে আমি প্রথমে একটু ঘাস দিয়ে দেব। ঘাস দেওয়ার পর আমি এঁকে দিব গাছের উপরে প্রথমে একটা বড় পাতার গ্রুপ, এভাবে একটু কার্ভ করে লাইন দিয়ে এলোমেলো করে সাজিয়ে তোমরা এই পাতার গ্রুপগুলো করবে। এরপরে দিয়ে দিচ্ছি দুইটা ডাল। এই দুইটা ডালের উপরে আমি আরও অনেকগুলো পাতার গ্রুপ ছোট ছোট করে তৈরি করব। এই একটা পাতার গ্রুপ হলো, ডান পাশে আর একটা পাতার গ্রুপ আমি তৈরি করে দিচ্ছি এবং এর উপরে আমি আর একটা পাতার গ্রুপ তৈরি করে দিচ্ছি। এভাবে আশেপাশে বেশ কয়েকটা পাতার গ্রুপ দিব এবং এই উপরে আরও একটা দিয়ে আমার গাছে আরও যদি পাশে দুইটা পাতার গ্রুপ দিয়ে দিই সুন্দর লাগবে, এর জন্যে এই দুইটাও দিয়ে দিলাম। এবার আমি গাছের গোড়ার কাছে কিছু ঘাস দিয়ে দিব এবং মাঝে মাঝে কিছু লাইন দিয়ে দিব এবং বোঝানোর চেষ্টা করব এই গাছটি মূলত দাঁড়িয়ে রয়েছে নদীর পাড়ে অথবা একটা ভাঙন কূলে, যেখানে চারপাশে শুধু পানি আর পানি, আর একটা নদী এই দিক তার পাশ দিয়ে বয়ে গেছে, সেটি বোঝানোর জন্যে আমি এই গাছের যে মূল জায়গাটি সেই জায়গাটি এভাবে এঁকে দিলাম। এবার গাছ থেকে দূরে একটু উপরে এরকম বাঁকা করে একটা লাইন আমি এ মাথা ও মাথা নিয়ে আসলাম। আর এই লাইনের ওপারে আমি এঁকে দিচ্ছি একটা গ্রামীণ ঘর, দুই চালা ঘর। এই চালাটা আমি এভাবে একেবারে একটা এর মতো ব্যবহার করে চারপাশে তার খুঁটি দিয়ে বেড়া দিয়ে এই ঘরটা তৈরি করেছি। এবার ঘরের জানালা দিয়ে দিচ্ছি, এবার দরজা দিয়ে দিচ্ছি। এরপরে আমি দূরে ঘরের পিছন দিয়ে একটা সোজা লাইন, স্ট্রেট লাইন এঁকে দিব। এটা হলো মূলত সীমান্ত রেখা। এর ওপাশে আর আমরা কিছু দেখতে পাচ্ছি না। এর পিছনে কিছু গাছপালা দিয়ে দিচ্ছি যেগুলো দৃশ্যের মধ্যে দেখা যায়। এবার আমি আকাশে একটা সূর্য এঁকে দেব। এটা আমি একটু উঁচুতেই এই সূর্যটা এঁকে দিচ্ছি গোল করে, এভাবে ড্রয়িং করে। এর পাশে আমি কিছু রশ্মি দিয়ে দিব। সূর্যের রশ্মিগুলো দিলে দেখতে খুব সুন্দর লাগে। তো প্রথমে এরকম করে চারপাশে রশ্মি দিয়ে তার মাঝখানে ছোট ছোট করে আবার ছোট ছোট রশ্মি দিয়ে দিলে সূর্যটা দেখতে সুন্দর লাগবে। এর নিচে আমি দিয়ে দিচ্ছি কতগুলো পাখি। এবার আমি গাছের কাছে নদীর তীরের পাশে নদীর মধ্যে কিছু লাইন দিয়ে দেব, যার মাধ্যমে বোঝানো যায় যে এখান দিয়ে নদীর স্রোত বয়ে যাচ্ছে। তোমরাও সাবধানে এই লাইনগুলো দিতে পারো। এবার আমি দৃশ্যটিতে রং করব, এই জন্যে আমি আকাশি রংটা নিয়ে আকাশে বিভিন্ন জায়গায় ঘষে দিচ্ছি। সূর্যের পাশটায় আমি একটু ফাঁকা রাখবো আর নিচের দিকটায় আমি কিছু গাঢ় নীল রং দিয়ে দিব। তোমরা সাবধানে এই কাজটি করবে, তাহলে তোমাদের আকাশটি অনেক সুন্দর লাগবে। এবার আমি সূর্যে দিয়ে দেব কমলা রং। তোমরা সুন্দর করে সূর্যে কমলা রং ভরাট করে দিবে। এবার আমি গাছের পাতার রং দিব। গাছের পাতার রং দেওয়ার জন্য প্রথমে পাতার গ্রুপগুলোতে গাঢ় সবুজ রংটি আমি দিয়ে দিচ্ছি নিচু জায়গাগুলোতে, প্রত্যেকটা গ্রুপের নিচে দিচ্ছি। উপরে একটু লাইট কালার ব্যবহার করব, তার জন্যে আমি উপরে দিচ্ছি না, নিচের অংশগুলোতে দিচ্ছি। তোমরাও নিচের অংশগুলোতে এভাবে গাঢ় সবুজ রংটা দিয়ে দিবে এবং পরবর্তীতে হালকা সবুজ রংটা দিয়ে দিবে। আমি যেভাবে মিশাই সেভাবে আমার এই রংটি তোমরা ফলো করতে পারো। এবার আমি একটু হলুদ রং নিচ্ছি। গাছের উপরের যে শাখাগুলো রয়েছে সেখানের পাতায় আমি প্রথমে কয়েকটা জায়গায় এই হলুদ রংটা দিয়ে দিচ্ছি। সব জায়গায় কিন্তু হলুদ রং দিব না। হলুদ রঙের কাজ আমার শেষ হলো। এবার হালকা যে নীল সবুজ কালারটা রয়েছে সেই সবুজ কালারটি আমি গাছের আগে যে গাঢ় সবুজ দিয়েছি তার সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবং এই কাজটি বেশ দ্রুত হচ্ছে। সবগুলো গ্রুপে আমি এই কালারটি মিশিয়ে দিব সুন্দর করে। এটা দেওয়ার পরে মোটামুটি আমার গাছের যে শাখা বা পাতা সেই রং করাটা কমপ্লিট হবে। এবার আমি দূরের যে গ্রাম রয়েছে সেই গ্রামের
যে গাছগাছালি দেখা যাচ্ছে সেখানে নিচের অংশগুলোতে সবুজ রঙটা এভাবে দিয়ে দিব। এই সবুজ রং দেওয়ার পরে এই জায়গাগুলো ভরাটের জন্য আমি এখন আবার দিয়ে দিচ্ছি সেই হালকা সবুজ রঙটি। এই দুইটি কালার মিশিয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগে। তোমরা এভাবে সুন্দর করে মিশিয়ে দেবে। এবার গাছের রং আমি করে দিচ্ছি বাদামি রং দিয়ে, উপরের দুটো ডাল দিয়ে। এরপরে নিচের যে গাছের গুঁড়িটা রয়েছে তার এক পাশে এই বাদামি রংটা আমি দিয়ে দিচ্ছি, অপর পাশে আমি ইয়েলো ওয়াকার কালারটা মিশিয়ে দিব। বাদামি রংটা আমার দেয়া প্রায় শেষ। এবার আমি ইয়েলো ওয়াকার যে কালারটি রয়েছে সেটি মিশিয়ে দিলেই আমার গাছের রং করার বিষয়টি শেষ হলো। এবারে নদীর ওপারে বাড়ির পিছনে যে মাঠটি রয়েছে সেই মাঠের সব থেকে দূরের অংশে আমি হলুদ রং দিয়ে দিচ্ছি সুন্দর করে। এরপরে এর সঙ্গে আমি কাছের জায়গাগুলোতে সবুজ রং দিয়ে দেব। তো হলুদ রং দেয়া আমার শেষ হলো। এখন আমি হালকা যে সবুজ রংটি রয়েছে সেই রংটি এই হলুদের সঙ্গে মিশিয়ে দিয়ে মাঠে রং করা শেষ করলাম। এইবার ঘরে রং করার জন্য নিয়েছি আমি বাদামি রং। বাদামি রংটা আমি ঘরের যে বেড়া এবং যে টিনের যে শেড রয়েছে সেই শেডের ওই জায়গাগুলোতে দিলাম, এবং সামনের যে ঘরের বেড়া রয়েছে সেখানেও অনেক জায়গায় এই রংটি দিয়ে দিচ্ছি। এবং এরপরে একটা ইয়েলো ওয়াকার কালার নিয়ে আমি এই বেড়ার সঙ্গে এই রঙগুলো মিশিয়ে দিলাম। এবার টিনের চালার উপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ রং। এই রংটি সিম্পল হলেও দেখতে বেশ ভালো লাগে। এবার দরজা ও জানালায় দিয়ে দিচ্ছি কালো রং। এবার আমি নদীতে রং দিয়ে দিব। নদীতে রং দেওয়ার জন্য প্রথমে একটা গাঢ় নীল রং আমি দিয়ে নদীর ওই পাড়টায় দিয়ে দিচ্ছি, এবং এই পারেও এই গাঢ় নীল রংটা আমি দিয়ে দিব পার ঘেঁষে ঘেঁষে এই জায়গাগুলোতে। এবং এই রংটা দেওয়ার পরে আমি একটু হালকা নীল রঙও ব্যবহার করব। তো আমার প্রায় শেষ হয়ে গেল এই নীল রংটা দেয়া। এই নীল রং বেশ মাঝখানের জায়গাগুলো রেখে দিতে হবে। এবার আমি হালকা নীল রং নিয়েছি এবং এই হালকা নীল রংটা দিয়ে বেশ হালকাভাবে নদীর মাঝখানে আমি রং করে দিচ্ছি। পাড়ের কাছে কিন্তু গাঢ়টাই রয়েছে। এই হালকা নীল রং দিলে মোটামুটি নদীর পাড় এবং নদীর মাঝখানের অংশগুলো খুব সুন্দরভাবে বোঝা যায়। এবং কোথাও কোথাও একটু ঘষে একটু মিশিয়ে দেওয়ারও চেষ্টা করলাম। এরপরে আমি দিয়ে দিব গাছের গোড়ার যে অংশগুলো রয়েছে, বিশেষ করে নদীর পাড়, সেখানে আমি প্রথমে গাঢ় সবুজটা দিয়েছি এবং এখন হালকা সবুজ দিয়ে এই কালারটি আমি মিশিয়ে দেব। গাঢ় সবুজ রংটি দিয়ে মেশানোর পরে দেখা যাবে যে এই জায়গাটি অনেক চমৎকার, মনোরম, সুন্দর দেখা যাবে। তো এভাবেই আমার আজকের ছবির রং করা শেষ হচ্ছে। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবে এবং ফলো করে আমার পাশে থাকবে এই প্রত্যাশা রাখছি। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি।